ইমামে আলী মাকাম কারবালার ময়দানে আমাদের কাছে এটা স্পষ্ট করে গিয়েছেন যে ইমানের মতো দৌলত, ইমানের চেয়ে বড় কোনো দৌলত আছে? জি, আমার আপনার যাবতীয় নেক আমল কাজে আসবে কখন? যদি ইমান থাকে। মান আমিলা সালিহান মিন যাকারিয়া উনসা ওয়া হুয়া মুমিন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি পুরুষ হোক বা মহিলা হোক নেক আমল করলো, এর প্রতিদান যদি পেতে হয় একটা কন্ডিশন, ওয়া হুয়া মুমিন। তাকে কি হতে হবে? মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। ইমান যদি থাকে সব আমল কাজে আসবে, ইমান যদি না থাকে যত বড় আমল হোক বেকার, কোনো কাজে আসবে না। এই কথাতে কি কারো সন্দেহ আছে? সে ইমানের চেয়ে বড় কোনো দৌলত? এই জন্য নামাজ বড় না ইমান বড়? রোজা বড় না ইমান বড়? হজ বড় না ইমান বড়? যাকাত বড় না ইমান বড়? সব কিছু চেয়ে বড় ইমান। ইমানের চেয়ে বড় কোনো দৌলত নাই। সে ইমান হরণ করার জন্য শয়তান যুগে যুগে তার একটা গোষ্ঠী তৈরি করে। এইটা কোনো সময় ফেরাউন হয়ে, কোনো সময় সাদ্দাত হয়ে, কোনো সময় নমরুদ হয়ে, কোনো সময় আবু জাহেল হয়ে, কোনো সময় আবুল হাব হয়ে, এইভাবে এসেছে। আস্তে আস্তে শয়তান বলে, না, ভিন্ন রূপে গেলে হবে না, এবার ইমানদারের রূপে যেতে হবে। মসজিদে চুরি করতে হলে মুসল্লি বেঁচে যেতে হবে, না হয় চুরি করা সম্ভব। ইমাম আলী মাকাম সেই কথাই জানিয়ে দিয়েছেন কারবালার ময়দানে, সেটাই শিক্ষা বুঝিয়ে দিয়েছেন যে এইভাবে বাতিল দল, ইমানের ডাকাতরা মুসলমানের বেশি, ইমানদারের বেশি তোমাদের কাছে ইমান হরণ করার জন্য আসবে, ঠিক কিনা? এই জন্য কোন দলে মানুষ বেশি, মানুষ বেশ আর কমের উপর হক না হক নির্ভর নয়, পরিচয় নয়। হক না হকের পরিচয় কাদের সাথে? আল্লাহ আছেন, রসুল আছেন, কারা রসুলের পক্ষে, কারা রসুলের বিপক্ষে, এইটাতেই নির্ভর করবে হক না হক, ঠিক কিনা? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, 22,000 সৈন্য যারা ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তরবারি ধরেছে, এরা মনে হয় ইমাম হুসাইনকে চিনত না। জি, ওনাকে মনে হয় জানতো না, ওনার সম্মান সম্পর্কে অবগত ছিল না। ছিল কি না? সব ছিল। আগে থেকে থাকুক আর নাই থাকুক, আগে থেকে তো ছিল। এরপরও ইমাম আলী মাকাম রাওয়ায়াতের মধ্যে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে, একবার নয় একাধিকবার তাদের কাছে নিজের পরিচয় তুলে ধরেছেন। কোরআন ও হাদিসের আলোকে তাদেরকে বুঝিয়েছেন। কেমন ভাবে বুঝিয়েছেন? এমন ভাবে বুঝিয়েছেন যে যদি সত্যি কাফেরও হতো, কাফেরের অন্তরে হয়তো দয়া আসতো, কাফেরের অন্তর নরম হয়ে যেত, পাথর হয়তো গলে যেত, কিন্তু এই সমস্ত পাষণ্ড হৃদয় তাদের অন্তর গলে নাই, তাদের অন্তরে দয়া আসে নাই, তারা বুঝে নাই। কারণ এরা দুনিয়ার লোভে পড়েছে, এরা আকীদা ঈমান বিক্রি করে ফেলতেছে। কিসের জন্য? দুনিয়ার জন্য। এবং যারাই হুসাইনি তারাই সুন্নি, আর যারাই সুন্নি তারাই জান্নাতি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের চোখের নয়নমণি হবেন, এটা আমার নবী ঘোষণা দিয়ে গেছেন হাদিসে পাকে, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এসেছিল এজিদ বাহিনী, সেই সময় 22,000 সৈন্য, এজিদি গোষ্ঠী। এরা এখন নাই রে, কিন্তু এখনো এজিদি গোষ্ঠী আছে না নাই? কারা? যারা এখনো এজিদকে ভালো বলে, এজিদের পক্ষে সাফাই গায়, এজিদের প্রশংসা করে, এরকম আলেম, হুজুর, বক্তা, পীর আছে না?